আসসালামু আলাইকুম। সান্ত্বনা কুশি ঘর থেকে স্বাগতম। আজ নিয়ে এলাম গোলাপ ফুলের একটি ব্যাগ তৈরি করব। তো আমি এটা ব্যাগের প্রথম অংশ করছি। প্রথমে একটি ম্যাজিক রিং নিলাম, বরাবরের মতো 3টা চেইন দিয়ে ডাবল ক্রোশি করব ম্যাজিক রিংটার ভেতরে। আমি এখানে 3টা চেইনের একটা ডাবল ক্রোশি আর ডাবল ক্রোশি করব আর 11টা, তাহলে মোট ডাবল ক্রোশি হবে মোট 12টা ডাবল ক্রোশি করব ম্যাজিক রিংয়ের ভিতরে। প্রথমেই বারোটি ডাবল ক্রোশি শেষ করে এলাম। এবার আমি দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ডে প্রথমে 3টা চেইন করে নিই। প্রত্যেকটা ডাবল ক্রোশির মাথা থেকে আমি 2টা করে ডাবল ক্রোশি করব প্রতিটার মাথা থেকে। তবে এই 2টা ডাবল ক্রোশি করব যে এটা আমি এখানে আমরা যেই ক্রোশির মাঝখানে যে লুপটা আছে, লুপটার 2টা অংশ আছে, সামনের লুপ পেছনের লুপ। আমি এখানে যে 2টা করে করব সেগুলো পেছন থেকে খেয়াল করে দেখবেন। পেছনের একটা উঠাবো না, অনেকে একটা উঠিয়ে করে, তাতে সিঙ্গেলের উপরে হয়। এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা 2টা সুতা উঠাচ্ছি। এই যে পেছনের লুপ থেকে 2টা সুতা উঠিয়ে একটা ডাবল ক্রোশি, সেম জায়গা থেকে আরেকটা ডাবল ক্রোশি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে পরের লুপটার পেছনের লুপটা থেকে, এই যে পেছনের লুপ, এখান থেকে 2টা ডাবল ক্রোশি। আরও একবার দেখিয়ে দেই। এই যে পেছনের লুপটা থেকে এই যে 2টা সুতা নিয়ে এখান থেকে 2টা ডাবল ক্রোশি দিলাম। এভাবে আমি পুরো ইয়েটা রাউন্ডটা ঘুরে আসব। দ্বিতীয় রাউন্ড এখানে শেষ হবে, এখানে এসে আটকে দেব। প্রত্যেকটার মাথা থেকে 2টা করে ডাবল ক্রোশি, প্রত্যেকটা মাথা থেকে 2টা করে ডাবল ক্রোশি দিলাম। এখানে 2টা ডাবল ক্রোশি হবে। খেয়াল করেন বন্ধুরা, এখানে আমি যে প্রথমে 3টা চেইন দিয়েছিলাম, এটা একটা ডাবল ক্রোশি, আমি কিন্তু ওইখানে 2টা দেই নাই, তারপরেরটা থেকে আমি 2টা দিয়েছি। এখন আমি ওই 3টা চেইনের ওইটার মাথায় আমি ওইটার ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশি দিয়ে ওইখানেও আমি 2টা জোড় দিব তার। এই যে এরপরে আটকিয়ে নিলাম। এই আমার দ্বিতীয় রাউন্ড, সেকেন্ড রাউন্ড শেষ। আমার থার্ড রাউন্ডে যাব। আবারও 3টা চেইন দিলাম। 3টা চেইন দেওয়ার পরে এবার আমি একটা স্কিপ করে পরেরটাতে ডাবল ক্রোশি 2টা, তার মানে 2 নাম্বারটা থেকে আমি ইনক্রিজ করব, বাড়াবো ডাবল ক্রোশি। তা প্রথমটা যেভাবে আছে ওইভাবে থেকে যাবে, তাও যে সেই আগের মতোই পেছনের লুপ থেকে ডাবল নিয়ে, যে পেছনেরটার থেকে 2টা সুতা নিয়ে একটা দিলাম, এটা একটা, আর পরের যে লুপ ওইখান থেকে আমি 2টা করব ডাবল ক্রোশি। দুইটা ডাবল ক্রোশি, পরে একটা বাদ দিয়ে পরের 2 নাম্বারটাতে 2টা আমি একটা করে বাড়াচ্ছি। এই একটা সিঙ্গেল গেল, পরেরটাতে 2টা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, আবার একটা, আবার একটা, পরেরটাতে 2টা ডাবল ক্রোশি। এভাবে করে আমি রাউন্ড শেষ করব। এটাতে 2টা ডাবল ক্রোশি।
দুইটা ডাবল ক্রোশে। এভাবে এই রাউন্ডটা শেষ হবে। এটা হচ্ছে আমার থার্ড রাউন্ড শেষ করে এসে আমি যখন এই জায়গাটাতে আসব, এখানে তো আমার একটা আছে, তিনটা চেন দিয়ে একটা ডাবল ক্রোশে করলাম। এই জায়গাটাতে আমি আরেকটা ডাবল ক্রোশে করব, তাহলে এটা ডাবলটা হয়ে যাবে। এরপরে আমি চতুর্থ রাউন্ডটাও এখানে আমি একটা ঘর সিঙ্গেল কুশি একটা করছি, পরেরটাতে ডাবল করছি। এরপরে রাউন্ডে আমি দুইটা এরকম ডাবল কুশি করব সিঙ্গেল করে, তারপরে 3 নাম্বারটাতে আবার ডাবল কুশি, দুইটা করে ডাবল কুশি। এভাবে আমি বাড়াতে থাকবো ঘর, আমার এটা বাড়বে। ফিরে আসছি, আমি এটা থার্ড রাউন্ড করছি। ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড আমার গোলাপটা যেহেতু গোলাপ করব, গোলাপের আমি যত পাপড়ি বেশি করে করব, বড় করতে চাইবো বড়, ছোট করতে চাইলে ছোট হবে। ফিরে আসছি, থার্ড রাউন্ড শেষ। এবার আমি ফোর্থ রাউন্ডে যাব। আবারও 3টা চেইন দেব, 3টা চেইন দিয়ে সেম আগে আমি একটা করে একটা সিঙ্গেল দিলাম, একটা ডাবল ক্রোশে দিলাম, পরের ঘরে 2টা দিলাম, একটা বাদ দিয়ে আবার পরের ঘরে 2টা। এবার আমি দিব 2টা ডাবল ক্রোশে দিয়ে 3 নাম্বার ডাবল ঘরটাতে বাড়াবো, ইনক্রিজ করব। আসলে ব্যাক করতে হয় হচ্ছে এই মোটা সুতা দিয়ে। এর সুতাটা একটু চিকন পড়ে গেছে। এই 2টা দিলাম, 3 নাম্বার ঘরে আইসা আমি একই ঘর থেকে একটা বাড়াবো, ডাবল ক্রোশে একটা ইনক্রিজ করব, একটা বাড়াবো, 1 2 দিয়ে 3 নাম্বারটাতে বাড়াবো। আবারও আমি 2টা দিব, দিয়ে 1 2 3 নাম্বারটার ঘরে আইসা 2টা করব, 1 2 1 2 3 4 নাম্বার রাউন্ড এভাবে করব। 5 নাম্বার রাউন্ডে এসে আমি এখানে তো আমি 2টা ডাবল ক্রোশে দিয়ে তারপর 3 নাম্বার ঘরে একটা বাড়ালাম। তারপরে রাউন্ডে এসে 3টা ডাবল ক্রোশে দিয়ে 4 নাম্বার ঘরটাতে আরেকটা ডাবল ক্রোশে বাড়াবো। এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ডে, ফিফথ রাউন্ডে। এটা ফোর্থ রাউন্ডে এরকম, ফিফথ রাউন্ড। এরপর আমি যদি ফুলটাকে আরও বড় করতে চাই তাহলে 6 রাউন্ডে আবার যাব। এভাবেই প্রথমে একটা দিলাম, একটা বাদ দিয়ে তারপরে একটা ইনক্রিজ করলাম, তারপরে 2টা করে 3 নাম্বার ঘরে একটা ইনক্রিজ, তারপরে আবার 3টা করে 4 নাম্বার ঘরে ইনক্রিজ করলাম। এভাবে আমি বেসটা তৈরি করব। এটা একটা গোলাপ হবে, গোলাপের রোজ ব্যাগ, যেটা ব্যাগটা তৈরি করে দেখাবো। এটা ব্যাগ করার জন্য প্রাথমিকভাবে যে গোলাপটা করব ওইটাই আমি দেখাচ্ছি। আমি শেষ করে এই যে বেসটা শেষ করে ফিরে আসছি। সাদা অংশ করলাম আমি, টোটাল করলাম কয়টি রাউন্ড, 1 2 3 4 5 করছি। আর যদি পাপড়ির লাগতেও পারে, নাও লাগতে পারে। এবার গোলাপ শুরু করব। যেখান থেকে শুরু করছিলাম তার এটা থেকে এই যে গোলাপি সুতা দিয়ে করছি, যেহেতু জয়েন করে নেই। প্রথমে 3টা চেইন, সেম ঘর থেকে 3টা চেইনে একটা ডাবল ক্রোশে, আরও 2টা ডাবল ক্রোশে নিব। 1 2 3টা ডাবল ক্রোশে। এই পরের
লুপটা থেকে আবারও 3টা ডাবল ক্রোশি, একই জায়গা থেকে 3টা ডাবল ক্রোশি, এই যে 3টা ডাবল ক্রোশি, তাহলে মোট এখানে 1 2 3 4 5 6টা ডাবল ক্রোশি হলো। এরপরে 3টা চেইন দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে প্রত্যেকটাতে একটা করে বাড়াবো, ইনক্রিজ করব। এখানে হলো 2টা, এই জায়গা থেকেও 2টা, মোট ডাবল ক্রোশি হবে এখানে 6টার মাথা থেকে 12টা ডাবল ক্রোশি হবে, 12টা ডাবল ক্রোশি। ডাবল ক্রোশি দেব, এই যে কয়টা হলো মোট 1 2 3 4 5 6 7 8, কয়টা হলো 1 2 3 4 5 6, সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি এগুলোতে ডাবল করি নাই। 1, আমি একটা একটা করে চলে গেছিলাম, 2টা করে করতে হবে প্রত্যেকটা ঘরের থেকে। আচ্ছা, তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 2টা এখান থেকে। প্রথম যে 3টা চেইন দিয়েছিলাম ওই 3টা চেইনের জায়গা থেকে, তাহলে মোট হলো কয়টা 12টা। 12টা হওয়ার পরে এটা একটু খেয়াল করতে হবে, এখানে আমার লুপ, এটা তো করলাম 1 2 3 4, 4টা লুপ বাদ দিয়ে 5 নাম্বারটাতে এসে একটা স্লিপ নোট দিয়ে আটকে দেব, এই যে একটু ইয়ে করে টাইট করে আটকাইতে হবে, এই যে গোলাপের পাপড়ি। এরপর আমি আবার একটু খেয়াল করো, এই যে একটা চেইন দিলাম, চেইন দিয়ে এখানে একটা স্লিপ নট, আবার একটা চেইন দিয়ে এখানে একটা স্লিপ নট, আবার একটা চেইন দিয়ে এখানে একটা স্লিপ নট, একটা চেইন, একটা স্লিপ নট, চেইন, স্লিপ নট। একটা চেইন, একটা স্লিপ নট, একটা চেইন, একটা স্লিপ নট, একটা চেইন দিলাম, একটা স্লিপ নট দিলাম, আবারও চেইন, স্লিপ নট, আবারও চেইন, লাস্ট এটাতে একটা স্লিপ নট দেব। দেওয়ার পরে এখানে এসে এই যে এখানে 1 2 3 4 5 নাম্বারটাতে এসে আটকে দিলাম। আমার এখানে আরেকটা বাকি আছে, এখান থেকে এবার আমি 3টা চেইন দেব, চেইন দিয়ে আবার আগের মতো এই একই জায়গা থেকে 2টা ডাবল ক্রোশি উঠালাম। হ্যাঁ, পরের আরেকটা লুপ খালি আছে, এই যে এটা, এই যে এখান থেকে আমি আবারও 3টা চেইন দেব, 1 2, এটা হলো 2টা, এই 3টা চেইন দিলাম,
3টা চেইন দিয়ে আবারও 3টা চেইন দিয়ে ঘুরাই নেব সেম আগেরটার মতো। এখানে প্রত্যেকটার মাথায় ডাবল ডাবল করে দিলাম, দিয়ে আমি এখানে আসব। শেষ করলাম। এরপরে এটাকে আমি এই যে এখানে এটার প্রথম 2টা ছিল না, প্রথমটাতে একটা স্লিপ নট দিয়ে আটকিয়ে দিলাম, দিয়ে একটা চেইন দিব, চেইন দিয়ে ঘুরাই নিলাম। আবার সেম আমি আগের মতো একটা চেইন দিয়ে একটা স্লিপ নট, আবার একটা চেইন, একটা স্লিপ নট, একটা চেইন, একটা স্লিপ নট, এভাবে দিয়ে আমি এখানে আসব। এখানে আবার আমি এটাতে আমার এই রাউন্ড মোটামুটি এই পাপড়িটা প্রথম রাউন্ডের যে পাপড়িটা ওটা মোটামুটি শেষ। আমি এই জায়গায় আমি ফিরে আসছি, এটা করে কীভাবে আটকাবো একটু দেখাই দেব। স্লিপ নট দিয়ে শেষ করলাম। এবার আমি এই যে এখানে আমি আবার সে 5টা লুপ গুনবো, 1 2 3 4, এই যে 5 নাম্বারটাতে এসে কোনটা হলো 5 নাম্বার, 4 নাম্বার, এরপরে 2টা চেইন দিলাম। 2টা চেইন দিয়ে আমি পরের পাপড়িতে যখন যাব, আমার এটা প্রথম রাউন্ডের, পরের পাপড়ি হচ্ছে এই সেকেন্ড রাউন্ডটা। এটা একটু দেখিয়ে দেই। এই যে আমার এই যে ইয়েগুলো সেকেন্ড রাউন্ডের যে জায়গাটা যে লুপগুলো আছে এগুলোর ভেতর থেকে আমি পরের পাপড়ি উঠাবো। এখানে 2টা পাপড়ি দিলাম গোলাপের, পরেরটা আমি তিনটা উঠানো যাবে। তো এখানে আমি প্রথমে এই যে এখান দিয়ে একটা স্লিপ নট দিয়ে 2টা চেইন দিয়ে একটা স্লিপ নট দিয়ে আটকে নিলাম। এরপরে 3টা চেইন দিয়ে এখান থেকে আমি প্রথম যে 2টা পাপড়ি করেছিলাম ওইখানে আমি 2 ঘর থেকে 3টা 6টা নিচ্ছি। যেহেতু আমি সেকেন্ড দিয়ে করব তখন আমি 3টা ঘর নেব। এখানে এই একটা ঘর থেকে নিলাম, এই যে আরেক ঘর থেকে নিলাম, এখানেও আমি তিনটা ইয়ে দিব, ডাবল ক্রোশে দিব। 1 2 3, 6টা হইল। এরপর আমি আরেকটা লুপ থেকে আবার 3টা ডাবল ক্রোশে দিব। মোট হবে এখানে ডাবল ক্রোশে 9টা। একই জিনিস আগের মতো, শুধু আমি আগে 6টা ডাবল ক্রোশে দিয়েছিলাম, এখানে 9টা ডাবল ক্রোশে দেব। দিয়ে আমি 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে এটাকে ঘুরাই নিলাম। এটাকে ঘুরাই নিয়ে আবার এখানে প্রত্যেকটার মাথায় ডাবল ডাবল করে দিলাম, দিয়ে এটাকে আইনা আমি এই জায়গায় স্লিপ নট দিয়ে আটকাবো। এই যে এই জায়গাটাতে স্লিপ নট দিয়ে আটকাবো। এটা আরেকটা পাপড়ি হবে। আমি এই সেম আগের মতোই এখানে আমার প্রথমবার আমি যখন এখানে পাপড়িগুলো প্রথম রাউন্ডের যে পাপড়িটার মতো করছি গোলাপের, ওইটাতে আমি 6টা দিছি, 2টা লুপ থেকে উঠেছি, 3টা 6টা, পরে ঘুরে আসা 12টা হইল। এখন আমি উঠালাম 9টা, যেখানে 9টা উঠালাম, 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা আমি যখন ডাবল করব তখন আর একটু বড় হবে, 18টা হবে। 18টা হলে পরে এখানে আনবো। এই রাউন্ডটার এরপর থেকে আমি সব কয়টাকেই ওই যে 9টা উঠিয়ে 18টা করব। তো এটাকে আইনা আমি এখানে স্লিপ নট দিয়ে আটকাবো। এরপরে আবার একটা স্লিপ স্টিচ একটা চেইন দিয়ে আবার এদিকে আসবো। আবার এদিকে এসে আমি এখান থেকে 5টা লুপ গুনবো, 1 2 3 4 5, এখানে এসে স্লিপ নট দিয়ে আটকাবো। এভাবে আমার এই পাপড়িগুলো শেষ হবে। আমি এই জায়গাটা আটকানোর পরে ফিরে আসছি আর একটু দেখানোর জন্য। আর একটা পাপড়ি নিয়ে আসলাম। এখানেও আমি 5টা লুপ বাদ দেব,
1 2 3 4 5 6 নাম্বারটাতে স্লিপ নট দিয়ে আটকিয়ে দিলাম। এই যে গোলাপ তৈরি হয়ে যাচ্ছে আমার। আমি এভাবে এখানে আবার আগের মতোই তিনটা তিনটা করে 9টা করে আবার আসবো এদিকে, আবার এভাবে আমার রাউন্ড পুরো গোলাপটা শেষ করে পুরোটা শেষ করে ফিরে আসব। এই গোলাপটা এটা আসলে গোলাপ অনেকভাবেই তৈরি করা যায়। তো আমি এটা তৈরি করছি একটা ব্যাগ তৈরি করব। এই জন্য এটা একটা গোলাপ হবে ব্যাগের উপরে, ব্যাগের ভেজটা সাদা দেই বা গোলাপি দেই, যে কালারই দেই, এটা একটা ব্যাগ তৈরি হবে। তো আমার গোলাপটা শেষ করে আমি পুরো ফুলটা শেষ করে ফিরে আসব। আমি ফিরে আসলাম। গোলাপটির আমার একদম লাস্ট স্টেজের লাস্ট পাপড়িগুলো করছি। আমি প্রথমে যে একদম শুরু থেকে যে 2টা পাপড়ি করেছিলাম ওইখানে আমি 2টা ঘরে 3টা 3টা 6টা দিয়েছিলাম। তারপরে 9টা করে আমি সেকেন্ড পাপড়ির যেগুলো সেটা, থার্ডটা, একদম লাস্টের 2টা আমি 12টা করে প্রথমে ডাবল ক্রোশি দিয়েছি। 12টা করে বলতে আমি 3টা ঘর নিয়েছি, এখানে দেখানোর জন্য আসলাম। এই যে আমি এখানে 1 2 3 4টা ঘর, তাহলে প্রত্যেকটা ঘরে 3টা ডাবল ক্রোশে করে মোট 12টা ডাবল ক্রোশে। তো এটার যখন আমি উল্টিয়ে যখন আমি নিয়ে আসবো এটাকে, এই যে আমি ঘুরায় যখন করব তখন প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় আগের মতোই প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় 2টা করে হলে হবে। এখানে 12টা আছে, 24টা হবে। বাকি সবই একই আগের মতোই। এখানে যদি আরও বাড়াতে আরও বড় করতে চায় কেউ, তাহলে আরও বড়ও করা যাবে। এভাবে ঘর বাড়িয়ে বা 12টা, এখানে 12টা জায়গায় আমি 16টা করে বা 15টা করে করা যাবে, বড় হবে আরও অনেক। তো আমি লাস্ট স্টেজটার মধ্যে এখানে আমি 12টার উপরে 24টা ডাবল ক্রোশে আসবে। ডাবল ক্রোশে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় ডাবল করে 24টা দিচ্ছি আমি। প্রথমে 3টা চেইন দিয়ে শুরু করছি, ওটার থেকে লাস্টের 2টা দিলাম। এরপর আমি একদম আগের নিয়মেই এখানে আমি 2 নাম্বারটার মধ্যে, প্রথম দিকে 1 নাম্বারটার মধ্যে করেছিলাম, এখন 2 নাম্বারটার মধ্যে যেহেতু বড় হয়ে গেছে পাপড়িটা, স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। একটা চেইন, একটা স্লিপ নট, একটা চেইন, একটা স্লিপ নট। এই যে একটা চেইন দিলাম, একটা স্লিপ নট, একটা চেইন, একটা স্লিপ নট, একটা চেইন, এইভাবে করে এ পর্যন্ত আসা লাস্ট একদম আমি এখানে স্লিপ নট দিয়ে আটকিয়ে দেব।
গোলাপের ব্যাগটি, রোজ ব্যাগ যেটি, তার সেকেন্ড পার্ট নিয়ে এলাম। আমি গোলাপ পর্যন্ত করে দেখিয়েছিলাম। এরপর এর ভেতরে যেহেতু এটা ব্যাগ হবে, একটু শক্ত রাখার জন্য আমি একটু শক্ত বক্রমের উপরে কাপড় লাগিয়ে নিয়েছি দুই পার্টের মধ্যেই। এবার আমার এখানে আমি একটু বাড়তি দুটা লাইন করেছি। আবার টোটাল ডাবল ক্রোশি এই পার্টে হয়েছে 94টি, এই পার্টে করেছে 94টি, সমান সমান রাখতে হবে। তো আমি ব্যাগের চেইন রাখবো, যেহেতু একটু খোলা রাখতে হবে, চেইন রাখতে হবে। চেইনের জন্য আমি দুপাশে এই পার্টটার মধ্যে এখানে এদিক থেকে মাঝখান থেকে আমি গুনে নিয়েছি, এখান থেকে 16 ঘর, এখান থেকে আবার 16 ঘর, সমান ঘর করে রেখেছি। মার্কার পেন দিয়ে আটকিয়ে নিয়েছি, এই পার্টের মধ্যে রেখেছি। এখন আমি দুইটা পার্টকে একসাথ করব। তো এটা একসাথ করার একই সিস্টেম। আমি যেখান থেকে জয়েন করে মানে চেইনের জন্য রেখেছি, বাকি অংশটুকু আমি জয়েন করে নিব। দুইটা পার্ট জয়েনটা একটু দেখিয়ে নেই। এটা সামনের লুপটা নিলাম, আর একদম সমান সমান ঘর তো নিয়ে এনে একটা সিঙ্গেল ক্রোশে আর একটা জয়েন করে দেখিয়ে দিই। ঘরগুলো অবশ্যই সমান হতে হবে, মানে প্রত্যেকটা। এটার সামনের অংশ নিলাম, অনেকে সুই সুতা দিয়েও লাগানো যায়, এটাকে আমি কাটা দিয়ে আটকাচ্ছি। এটার পেছনের লুপটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। এই চেইনটার সামনের লুপ আর এই অংশটার পেছনের লুপ নিয়ে এভাবে আমি পুরোটা আর একটু দেখিয়ে দিই। এটার সামনের লুপ, এটার পেছনের লুপ নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নিলাম। এটার সামনের লুপ নিলাম, এটার পেছনের লুপ। এই সেলাইটা দিয়ে আমি গ্রেনিয়ার স্কোয়ারও যোগ করে নিই, জয়েন করে নিই। সুই সুতা দিয়েও লাগানো যাবে। তবে যেই সুতো দিয়ে আমি ব্যাক করেছি ওই সুতো দিয়ে লাগালে পরে বোঝা যাবে না সেলাইটি, ওইটাই ঠিক হবে। আশা করছি বোঝা যাচ্ছে। পুরো ব্যাগটা একদম মার্কার পেনের এ পর্যন্ত, এটার সাথে এদিকে এ পর্যন্ত এটা দুটা লাগিয়ে নিয়ে ফিরে আসছে।